তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাহ। আলোচনার মাঝখানে এভাবে স্লোগান দেয়া ঠিক না, এটা আমার বড় ভাইও জানেন। এটা আলোচনার যেটা ধারাবাহিকতা তাও বিঘ্নত হয় এবং সাথে সাথে যারা শ্রোতা তাদের মনোযোগও নষ্ট হয়ে যায়। আপনারা স্লোগান দিয়েছেন, আমাদের হুজুরের দাম কি বেশি বেড়ে গেছে? হ্যাঁ, ওনার সম্মান আল্লাহ যদ্দূর দিয়েছেন চদ্দূর আছে, আলহামদুলিল্লাহ। সেজন্য এটা ঠিক না আলোচনার মাঝখানে স্লোগান দেয়া। তার সম্মান আল্লাহ অনেক দিয়েছেন, আরো বাড়িয়ে দিন, বলুন আমিন। এভাবে স্লোগান দিয়ে কোরআন হাদিসকে খাটো করবেন না, ছোট্ট করবেন না। কোরআন হাদিস থেকে আলোচনা যখন হয় তখন কোরআনের নির্দেশ হচ্ছে ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের আয়াতগুলো আবৃত্তি হয়, রিসাইটেশন হয়, ফাসতামিউ লাহু, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, তোমরা নীরবতা অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, ফলশ্রুতিতে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সব সময় অনেক সময় বেহুশ পেয়ে যাই, খেয়াল রাখি না। মনে রাখবেন কোরআন এবং হাদিসের আলোচনা সেক্ষেত্রে খুব আদবের দরকার। আমি এতক্ষণ আলোচনা করেছি, এটা তো আমি যে জন্য করতে পারলাম, আলহামদুলিল্লাহ। অন্য কেউ হলে আমার তো মনে হচ্ছে না করতে পারবে। যেভাবে হয় হল্লুক হচ্ছে, যেভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আপনি আসেন না বলেন, পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মঞ্চে যাই, বড় বড় স্থানে যাই, আপনাদের পাশে আছি, এগুলোর সাথে চর্চা হয়, সেজন্য আমরা পারছি। এভাবে ঠিক না, এটা কেউ বেয়াদবি ধরবেন না, মাইন্ড করবেন না, এটা শিক্ষার জন্য বলছি। কোরআন হাদিস থেকে যখন আলোচনা হবে খুব কেয়ারফুল। কোরআন থেকে আলোচনা হচ্ছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে, তখন যেন চিৎকার চেঁচামেচি না হয়, মাঝ সময়ে যেন স্লোগান না উঠে। নারে তাকবীরের স্লোগান খুবই প্রশংসার যোগ্য, কিন্তু আপনি তো কোরআনের আয়াতকে যেন অসম্মান করলেন, হাদিসকে যেন অসম্মান করলেন।